আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম আব্দুল সামাদ আহমেদ। আমি বচ্চন সিট থেকে এসেছি। আমি বচ্চন সিটে অ্যাজ এ টেরিটোরিয়াল সেলস ম্যানেজার হিসেবে কাম করে আছি। আমার এরিয়া লোয়ার আসাম ডিভিশন, আমার হেডকোয়ার্টার গোয়ালপাড়া। আমি এসে আজকে বরপেটা জেলার বাগবারাচর বা ভাতনাবতী গ্রামে ওইখানে বচ্চন সিডের একটা ভ্যারাইটি নাম হয়েছে অঙ্গদ প্লাস। এই জায়গায় প্রথম দেওয়া হয়েছিল। যা হোক, কীরকম হবো বা কীরকম হয়েছে ওই বিষয়ে খেতেও উপস্থিত আছে, ওনাকে দু চার কথা জিজ্ঞাসা করবো আর কি। যা হোক, আসসালামু আলাইকুম। কাকু, আপনার নাম কি গো? আব্দুল সামাদ না? আচ্ছা, আপনার বাসা? ভাতনাবাতি। এটা জেলা কি পড়ে গো? বরপেটা। রাজ্য আসাম না? আচ্ছা, এই যে আমি মাকই ক্ষেত দেখতেছি। আপনি মাকই আসলে কয় বছর ধরে ক্ষেত করেন? 5 বছর ধরে মাকই ক্ষেত করেন। তো আগে পাশে তো অন্য অন্য কোম্পানির মাকই করছেন। তো এই বছর যে বচ্চন সিডের কি নাম এটার? অঙ্গদ প্লাস। অঙ্গদ প্লাস না? এই মাকইটা যে করছেন, আগে পাশে যে অন্য মাকই করছেন এর তুলনায় এবার যে কলাগুনে দেখা যাচ্ছে, তাতে কিরম আইডিয়া ভালো হয়েছে না কি? আগের থেকে তো আইডিয়া ভালোই হয়েছে, তাতে এটা বেশি হবো আর কি। আগের থেকে বেশি হবো না? তাতে আইডিয়া কয় কুইন্টাল নামান নাকি এখনকার আর কি? 13-14 কুইন্টাল নামান নাকি। 13-14 কুইন্টাল নামান নাকি আর কি না? তা যা হোক, আমি আমি কলা গুনে দেখাবেন নাকি দিচ্ছি, কি সুন্দর কলা হয়েছে। গাছের সাইজ কি মোটা হয়েছে না? লেট ভ্যারাইটি হিসেবে গাছের সাইজও মোটা হয়েছে, আর কলা গুনা খুব সুন্দর, প্লাস খুব বড় হয়েছে। তো আমি আশা করি আপনারা সবাই কৃষক বন্ধুদের আমার একটাই অনুরোধ, আপনারা বচ্চন সিডের অঙ্গদ প্লাস ভ্যারাইটিটা চাষ করে আর্থিকভাবে অধিক লাভান্বিত হন, এইখানেই আমি আশা করছি। চাচা, আপনি কেউ জিজ্ঞাসাপাতি করেন না যে কি মাকই করছেন? নাম তো জানি না। নাম হচ্ছে অঙ্গদ প্লাস। অন্য জিজ্ঞাসাপাতি তারা আপনি করছেন, যদি লাভবান হবো ইনশাল্লাহ। মানুষ করবো না? রাস্তার হাতে এটা মানুষে দিল্লি দেয় আর করে এটা কি মাকই করে না ওই ক্ষেত্রে। যাক, তো আমি আশা করি আপনি এই মাকই করে আর্থিকভাবে লাভান্বিত হন। এখানে শেষ করছি। খুদা হাফিজ, ধন্যবাদ।